এই যে মাগুরার ছোট্ট মেয়ে আসিয়া গত এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সঙ্গে মুখোমুখি অবস্থানে থেকে পাহাড় সমান অভিমান নিয়ে গতকাল দুপুর 1টা বাজে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আসিয়া চলে গেছে, কিন্তু আমাদেরকে রেখে গেছে অপরাধীর কাঠগড়ায়। আমি বলতে চাই, শুধু অপরাধী ওই মাগুরার যেই হায়না, যে মানুষরূপী জানোয়ার আসিয়ার সঙ্গে যে কাজগুলি করেছে, অপরাধ শুধু ওই 2টা বা 3টা লোক নয়, অপরাধ গোটা বাংলাদেশ। অপরাধীর কাঠগড়ায় গোটা বাংলাদেশ। আমরা অনেক আগের থেকে বলে আসতেছি, ধর্ষণের যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান আপনি সমাজে কায়েম করতে না পারবেন, ততদিন পর্যন্ত আসিয়াদের মতো মেয়েদেরকে জীবনভূতি দেওয়া লাগবে। আপনারা কি আমার সঙ্গে একমত যে বাংলাদেশে যদি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড না হয়, আরো অনেক আসিয়ার জীবন এভাবে দিতে হতে পারে? সুতরাং আমরা আজকে এই জুমার মেম্বার থেকে দাবি জানাচ্ছি সরকারের প্রতি। বিগত ফ্যাসিস্টের আমলেও 2020 সালে আমি একটা বক্তব্য দিয়েছিলাম ধর্ষণের ব্যাপারে। তখনও আমরা বলেছিলাম, এখনো সে একই কথা বলছি, আপনি একটা ধর্ষকের শাস্তি প্রকাশ্য দিবালোকে কোরআনের আইন মেনে আপনি শাস্তিটা দেন, তারপর দিন থেকে একটা ধর্ষক সারা বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। এজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, অতি দ্রুত ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটা নিশ্চিত করুন, এবং সেই অনুযায়ী আইন পাশ করে বাংলাদেশের সব জায়গায় আপনি ঘোষণা দেন। তাহলেই একমাত্র আমরা এই আসিয়াদের মতো মেয়েদের যেই দুর্দশা, আসিয়াদের মতো মেয়েদের যে জীবনহুতি, এই ছোট্ট মেয়েটা যেই বয়সে তার বাড়ির আঙিনায় অন্যদের সঙ্গে খেলা করার কথা, সেই বয়সে একটা মেয়ে, আপনি চিন্তা করতে পারেন একটা সপ্তাহ সে কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে তার জীবনটা পার হয়েছে। জীবনের অর্থ আপনি কি বুঝেন? জীবনের অর্থ যেখানে আমরা বুঝি লোভ, লালসা, ভালো থাকা, ভালো পড়া, ভালো খাওয়া, সেখানে এই ছোট্ট মেয়ে আসিয়া তার জীবনের সর্বশেষ অভিজ্ঞতা নিয়ে গিয়েছে এক নিদারুণ কষ্ট, এক নিদারুণ যন্ত্রণা, এছাড়া আর কিছুই সে পায় নাই। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা চাই। সকলে বলুন একমত কিনা? আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, একজন মুসলিম হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। সবাই একমত? সুতরাং এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। আমরা এটা জানি, ধর্ষকের কোনো পরিচয় হতে পারে না। ধর্ষক কোনো দলের নয়, ধর্ষক কোনো গোষ্ঠীর নয়। ধর্ষকের একটাই পরিচয়, সে মানুষরূপী জানোয়ার। প্রিয় ভাইরা, একজন পুরুষ কিভাবে ধর্ষক হইতে পারে? সারা পৃথিবীর সমস্ত নারীও যদি উলঙ্গ হয়ে চলে, তারপরও প্রত্যেকটা